বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলে এসেছি ছাদে ফুল তুলতে। গাছে আজকে অনেক ফুল হয়েছে। আজকে একেতেই সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারটা আজকে করব আমরা। আজকে সোমবার, কালকে মঙ্গলবার, পরপর দুদিনই নিরামিষ। তো আগে যখন আমরা ঘরোয়া করি সেরকমই করবো, হ্যাবক কোনো কিছু না কেন। প্রথম সোমবারটা আর লাস্ট সোমবারটা আমরা মানব, এই হচ্ছে কথা। আর মাঝখানে করতে পারলে কোনো অসুবিধা না থাকলে করব, কিন্তু প্রথমটা আর লাস্টেরটা একদম নিষ্ঠাভাবে করার চেষ্টা করি। দেখো ফুল তুলে নিচ্ছি। আজকে অনেকগুলো ফুল ফুটেছে। নয়নতারাতেও অনেক ফুল ফুটেছে। নয়নতারা গাছে পুরো ভোরে ফুল, ভোরে ভোরে একদম মানে টাপুর টপুর ফুল, কোনো পাতা বাদ নেই। দেখ প্রত্যেকটা ডালে, প্রতিটা ডালে ডালে ফুল, প্রত্যেকটা ডালে এখানে কড়ি রয়েছে, প্রতিটা ডালে ফুল, বুঝেছি। যেটুকু আর পাশে আমাদের ইয়ে আছে, তোমার বেলপাতার গাছ আছে, ওখান থেকে বেলপাতা পেরে নেব। পুরো একদম ঘরোয়াভাবে পুজো দিই। কোনো মন্দিরে না, আমাদের ঘরে শিব ঠাকুর আছে, ঘরে শিব ঠাকুরকেই পুজো দিই। ঠিক আছে। রোদ কি উঠে গেছে, প্রচণ্ড রোদ উঠেছে, খুব রোদ উঠেছে। তোমরা কারা কারা আজকে শ্রাবণ মাসে সোমবার করছো জানিও। যারা প্রথমটা করতে না পারে অনেকে লাস্টেরটাও করে। আমি তো ঠিক করেছি প্রথমটা আর লাস্টেরটা ঠিক করে করার চেষ্টা করি। তার মধ্যে অনেক এখানে ওখানে অনেক কিছু পড়ে যায় তো না হয়, কিন্তু আমি চাই যাতে সেগুলো না পড়ে, কোনো প্রত্যেকটা যাতে করতে পারি। মঙ্গলবার তো আমার হাজব্যান্ড নিরামিষ খায়, মঙ্গলবার পরপর দুদিন আছে তোমার নিরামিষ। ঠিক আছে। নিরামিষটা আমার ছেলেমেয়ের একটু অসুবিধা হয়, ওরা হ্যাবক জিনিস না, তোমার ওই ডাল ভাত করো এই জায়গায় ডিম খেয়ে নিতে চায়, শুধু ডাল ভাত ওদের অসুবিধা হয়ে যায়। আমাদের কোনো অসুবিধা নেই, ছেলেটা হয়, ছেলে এগুলো মানতে চায় না। সে যাই হোক, চলো আমরা যেহেতু মন স্থির করেছি করবো, তা করবো, যেরকমভাবে পারবো করবো। ফুল কটা সব তুলে নিলাম, অনেকগুলো নয়নতারা বললাম না, গাছে ভোরে ফুল হয়েছে, প্রচুর ফুল হয়েছে নয়নতারা। আর দুদিন পর দোবাটে ফুল গাছটাতে ফুল হবে। সোমবার করছি বলে মানে নিরামিষ খাবো, ওই সাবু ঠাবু এইগুলো খেতে হবে এমন কোনো কথা নেই, নিরামিষ খাবো, যা ইচ্ছা হবে, মানে যেরকম ঘরোয়াভাবে করবো হচ্ছে কথা। তার জন্যে তুমি উপোস কর, শিবরাত্রি একটু প্রথম সোমবার করেছো, ওটা কারণে ওটা কারণে বললাম না, আমি যেরকমভাবে পারবো সেরকমভাবে করবো। রোদ উঠে গেছে গাছে, আজকেও গাছে জল দিই, আমি এত জল বৃষ্টি হয়েছে না, প্রচুর বৃষ্টিতে গাছের গোড়া আগে একটু ভালো করে শুকাও, কটকটে হয়ে যাবে, তারপরে জল দেবো, এর আগে জল দেবো না। এই নয়নতারা গাছ মানে ফুল থেকে ওই নয়নতারা গাছের ফুলগুলো বড় বড়, ওই ফুল তোমার কী বলে গোলাপ ফুলগুলোকেও তুলে নেবে, ছোটো ফুল তো আর কালকে ঝরে যাবে। কিছুক্ষণ আগে দেখে গেলাম এই ফুলগুলো ভালো আছে, জামাই কত করে জামা কেচেছি দেখতে পেয়েছো, এগুলো যখন দেখে গেলাম এখানে দুটো ফুল ফুটেছে, তার মতো দেখো মেটকে গেছে কাঠবিড়ালি নীলকণ্ঠ ফুলের গাছ আমি রাখতেই পারি না, নীলকণ্ঠ গাছ। আর এই নীল ফুলগুলো কাঠবিড়ালি কী জানি ওষুধ হিসেবে খায় না কী করে, ওই গাছে
ফুল গাছও রাখতে পারি না। ওই গাছ নীলকণ্ঠ গাছ আমার পুঁতেছিলাম, অনেক বড় বড় হয়েছে, কিন্তু এই কাঠবিড়ালি যাবের থেকে এসে গাছ নষ্ট করে দিচ্ছে। নীলকণ্ঠ গাছ করতেই পারছি না, নীলকণ্ঠ গাছ। আর গাছের দেখছো তো কড়ি হলে সেইগুলোকে কি করছে, অতিষ্ঠ হয়ে যাচ্ছে কাঠবিড়ালি। মানুষের কাঠবিড়ালি ভালো লাগে পোষে, কিন্তু এরকম অনিষ্ট করলে দিনের পর দিন দেখো ওই যে ওই দেখেছে আবার প্রতি এখানেই আস্থানে ওদের লাফাচ্ছে, একবার ওখানে একবার এখানে লাফালাফি শুরু করেছে, দেখতে পেয়েছে? এই দেখো, এই হচ্ছে তোমার টাইম ফুল। আর দেখো এই ফুল গাছটাও কত বড় আছে, দোপাটি ফুলের গাছ দুনের মধ্যে হবে। দেখি এখানে কি ফুল আছে, দোপাটি ফুলগুলোকে তুলে নিই। দেখো আবার এখানে চলে এসে 3-4টে আছে বলছি না কাঠবিড়ালি। এই দেখো এই যে তাহলে ঠিক আছে, এটা আর একটা কাঠবিড়ালি, এটা আর একটা। ঠিক আছে চলো বন্ধু, ফুল তো তোলা হয়ে গেল। এবার সকালে পুজোটা নিয়ে উঠি, আগে পুজোটা করে নিই, তারপরে একটু লুচি সুজি করবো সকালে খাওয়ার জন্য। হচ্ছে লুচি করে বা সুজি করলে মুড়ি দিয়েও খেতে পারি। অনেকগুলো হয়েছে, বাবা অনেকটা। চলো বন্ধু, এই ছাদেই যদি 10 মিনিট হয়ে যায় তা আর তোমাদের কী দেখাবে, মানে 5-6 মিনিট এখানেই হয়ে গেছে। ঠিক আছে চলো বন্ধু। মানে আপনি একটা ভালো কোনো কিছু ইয়ে করে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে পারেন, তার মানে আমাদের সোশ্যাল মিডিয়াটা প্রফেশনাল প্ল্যাটফর্ম তো নয়। এই আর কি, ওই জন্য দেখবেন আপনাকে যে যত বেশি লিঙ্ক পাঠাবে তার মানে তারা সোশ্যাল মিডিয়াতেই থাকে, তারা নয়। বুঝতে দাদা? আপনার যদি পাঠান তখন অ্যাড্রেসটা পাঠান না, পাঠিয়েছেন তো আপনি পাঠান যে আপনার অ্যাড্রেসটা। এইসব তরকারিগুলো কেটে নেবো এখন। এই তরকারি হচ্ছে ঘ্যাট খিচুড়ি রান্না করছে, আর সঙ্গে ঘ্যাট। আজকে সোমবার, মানে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে নিরামিষ খাবো, তার জন্যে খিচুড়ি। আর হচ্ছে করবো হচ্ছে তোমার লাবড়ার তরকারি। এই 7-9 রকমের মতন সবজি আছে, সয়াবিনও আছে, দিয়ে হচ্ছে নিরামিষ একটা তরকারি করবো, আর সঙ্গে হচ্ছে খিচুড়ি। এগুলো সব কেটে কুটে নিই, চলো। ঘ্যাট রান্না করার জন্যে পাঁচমিশালি তরকারি বা ঘ্যাট যাই বলো, এরকম সব সবজিগুলোকে সিদ্ধ করে নেব, করে সিদ্ধ করে নেবো একটু। সব রকমের সবজিগুলোকে আমি একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে সিদ্ধ করে নামিয়ে নিয়েছি।
তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হচ্ছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, দিয়ে দেবো একটু আদা বাটা, আর দিয়ে দেবো সিদ্ধ করা সবজিটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু নুন। দিয়ে দেবো পরিমাণ মতো একটু চিনি, আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা, নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এটা নামিয়ে পাঁচ তরকারি বা লাবড়ার তরকারি যেটাই বলবে সেটাই, লাবড়া। তখন আজকে রান্না করলাম হচ্ছে এই লাবড়ার তরকারি, 9 রকমের মতন সবজি আছে, তো এটা দিয়ে করলাম তোমার তরকারি ঘ্যাট, একটা ঘ্যাট বলো বা লাবড়া বলো বা 5 তরকারি বলো, 9 তরকারি, এই তরকারি করেছি। আমি করেছি আজকে খিচুড়ি, যেহেতু আজকে বলে না তোমার শ্রাবণ মাসে প্রথম সোমবার নিরামিষ খাবো, এই কারণে করেছি আজকে খিচুড়ি। ঠিক আছে, এই আজকে দুপুরের লাঞ্চের জন্য করা হয়েছে। চলো, এই রান্না কমপ্লিট, রান্না দাদাদেরকে তো দেখালো আগে। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। এখন শুধু নামাবো, নামিয়ে খিচুড়িটা কমপ্লিট মাখা করেছে। পাঁপড় ভাজবে, দেখি পাঁপড় ভাজে কিনা। চলো করে নিই। মাখা মাখা তরকারি করেছি, এবারটা খেয়ে নিই। খিচুড়ি আর লাবড়ার তরকারি নিয়ে নিয়েছি, আর সঙ্গে ভেজে নিয়েছি পাঁপড় আর বাদাম। এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের জন্যে বেড়ে নিলাম। চলো, গোছানো হয়ে গেছে, এবার খেতে বসবো।